সিন্ডিকেট আছে, সিন্ডিকেটটা না ভাঙা পর্যন্ত এইটার কোনো ফল পাওয়া যাবে না। এখানে তো বিচার ব্যবস্থা কোন রকমই কাজ করে না, ঠিক না? বিচার ব্যবস্থা যদি থাকতো বা আমাদের যদি সেফটি থাকতো এরকম কাজটা হতো না। তো আমাদের সেফটি নাই বলেই এরকম কাজটা হয়। সেফটি তো দেওয়া হয় না আমাদেরকে। তারা আমাদেরকে দেখলে শীষ বাজায়, হ্যান ত্যান করে, এইসব যা তা বাসায় কথা বলে, প্রায় সময় শরীরের উপর দিয়ে চলে আসে। যদি বলি ভাই দূরে কিতা হইছে, এইরকম একটা ভাব থাকে তাদের। দেখেন একটা বেড দিতে গেলে তাদের 100, 200, 500 টাকা নিতেছে। দেখেন এই যে পাবলিক, আপনি পাবলিককে যে কোনো সবাইকে জিজ্ঞেস করে দেখবেন ওয়ার্ড বয়দের অত্যাচার কতটা লিমিট ক্রস করে তারা। আমাদের জুনিয়র স্টুডেন্টদের এবং আমাদের যে টিচার, হ্যাঁ, যিনি আর কি প্রতিটা ডিউটির যে রুমগুলো আছে, ওয়ার্ডগুলা মনিটর করেন, স্টুডেন্টদেরকে মনিটর করেন, উনি সহ ওয়ার্ড বয় দ্বারা এবং স্টুডেন্টরা আর কি বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়েছে, বিভিন্ন ধরনের বাজে মন্তব্যের শিকার হয়েছে, বিভিন্ন বাজে কথাবার্তার শিকার হয়েছে, যেগুলো পরবর্তীতে আমরা মানে যে কোনোভাবেই হোক আমরা জানতে পারছি। জানা পরে আমাদের কয়েকজন স্টুডেন্ট এই বিষয়ে আর কি বোঝার জন্য গেছিল এক সময়ে, কিন্তু ওরা গেছিল শুধু বোঝার জন্য, মানে বুঝালাপের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা সমাধান করা যায়। তো ওদেরকে খুবই গুরুতর ভাবে আহত করা হয়েছে। একজনের হাতের টেন্ডন কাটা গেছে, একজন পায়ের, মানে দুইজন খুবই গুরুতর ভাবে আহত। ওরা ওসমানী মেডিকেলে ভর্তি আছে। ওইটাই আর কি। আমাদেরকে প্রশাসন বলছে যে ওরা এটার একটা সঠিক বিচার দিবে, কিন্তু যদি আমরা এটার কোনো সঠিক বিচার না পাই তাহলে আমাদের কর্মবিরতি মানে অব্যাহত রাখবো, এটাই আর কি। আর পরবর্তীতে আমাদের ডিসিশন জানানো হবে আর কি। দেখেন আমরা কালকে যে নজিরবিহীন ঘটনাটা ওয়ার্ড বয় তারা ঘটাইছে, এটা আমি মনে করি একটা ইতিহাস হয়ে থাকবে। তারা যেই দৃষ্টান্তটা দেখাইছে কালকে, দেখেন আমরা দুজন যখন ইনজুর্ড হয়ে তাদের গুরুতর অবস্থায় আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই। অপারেশন থিয়েটারে গিয়ে ওরা আরেকবার ওদের উপরে হামলা করছে, অপারেশন থিয়েটার থেকে তুলে না। কত বড় দৃষ্টান্তটা দেখাইছে। আমি মনে করি এটার পিছনে তাদের খুব বড় একটা সিন্ডিকেট আছে, উপর মহলের হাত আছে অবশ্যই। আমরা চাই যাতে এই পুরো সিন্ডিকেট ভেঙে, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, কোনো সমস্যা নাই। আমাদের আঘাতপ্রাপ্তর মাধ্যমে যদি পুরো সিন্ডিকেট ভাঙে তাহলে আমরা খুশি, কোনো সমস্যা নাই। আমরা চাই পুরো সিন্ডিকেট ভাঙতে হবে এবং পুরা উসমানীকে একটা নিরাপত্তামূলক ব্যবস্থা করতে হবে যাতে আমরা সুষ্ঠুভাবে এখানে এসে ডিউটি করতে পারি। এবং দেখেন আজকে এই ওয়ার্ড বয় তারা, আমরা এখানে মানুষকে সেবা দেই নিঃস্বার্থভাবে, আমাদেরকে কোনো টাকাও দেওয়া হয় না, কোনো বেতন নেই আমরা, কিন্তু ওয়ার্ড বয়রা আমাদের সামনে দুর্নীতি করে। এটার প্রতিবাদ করতে গিয়ে কালকে আমাদের এই অবস্থা। দেখেন একটা বেড দিতে গেলে তাদের 100, 200, 500 টাকা নিতেছে। দেখেন এই যে পাবলিক, আপনি পাবলিককে যে কোনো সবাইকে জিজ্ঞেস করে দেখবেন ওয়ার্ড বয়দের অত্যাচার কতটা লিমিট ক্রস করে তাদের এই যে পাবলিকের কাছ থেকে, অসহায় পেশেন্টদের কাছ থেকে যে এই টাকাগুলো নেই, আমাদের চোখের সামনে নেই। আমরা এদের প্রতিবাদ করতে গেলে আমরা তাদের শত্রু হয়ে যাই। কিন্তু আমরা প্রতিবাদ কেন করি? আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করা। সিন্ডিকেটটা না ভাঙা পর্যন্ত এইটার কোনো ফল পাওয়া যাবে না। টাকা না দিলে তারা বেড দেবে না। ফার্স্ট অফ অল তাদের মূল কথাই থাকে টাকা দিবেন বেড পাবেন। মানে নার্সরা কোনো কাজ করতে পারে, ওরা পারবে না। আমাদের স্টুডেন্টরা কাজ করে না, ওরা পারবে না, বেশিরভাগ আমাদেরকে টাকা দাও, আমরা আপনাদের কাজ করে দিব, এরকম আত্মবিশ্বাস দিয়ে দেয়। এরকম টান মেরে ক্যামেরা খুলে ফেলে, মানে আমাদের সামনেই করে, আমরা কিছুই বলতে পারি না। আমরা স্টুডেন্ট, ধমক দিয়ে চুপ করাই দিবে আমাদের। আমরা তো পারবো না কিছু বলতে, কিছু বললে ফিজিক্যালি অ্যাটাক করবে আমাদের। কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। এই প্রফেশনটাকে কেউ কোনো গুরুত্ব দেয় না, কিন্তু ডাক্তারদের চেয়েও বেশি হার্ড ওয়ার্ক আমরা করি। পড়াশোনা হয়তো ওনাদের থেকে কম আছে, কিন্তু ওনাদের থেকে বেশি হার্ড ওয়ার্ক আমরা করি। আমি একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কালকে আমি 8:30 ওয়ার্ডে গেছি, 12:30 পর্যন্ত আমি একটা মিনিটের জন্য বসতে পাইনি। টানা পরিশ্রম করতেছিলাম, কিন্তু ওই আমাদের মান সম্মানটা দেয় না। ডাক্তারের প্রথম দোষ, ওনারাই আমাদের ইজ্জত দেয় না। বিশেষ করে সামনে আমাদেরকে অপমান করে, আমাদের উপর হাত তোলা। চিন্তা ভাবা যায়, একটা স্টুডেন্টকে অ্যাটাক করছে, স্টুডেন্টকে সার্জারি রুমে নিয়ে আসছে, সার্জারিতে 30-30টা ওয়ার্ড বয় ঢুকে ওইখানে দরজা লাগাই অ্যাটাক করছে। এটা মানা যায়? হাসপাতাল কর্তৃপক্ষ মুড়ি খাচ্ছিল তখন বসে।